আল্লাহর নবী যখন 50 বছর বয়স, মা খাদিজার বয়স তখন 65 বছর। এই 65 বছর বয়সে আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মাজান খাদিজার লাশটা ভালো করে গোসল দিয়ে কাফন পরিয়ে আতর সুরমা মাখিয়ে খাটিয়ায় করে ধরে ধরে নিয়ে মক্কার জান্নাতুল মুআল্লার কবরস্থানে মাটি মঞ্জুর দেওয়া হয়েছিল। মক্কা শরীফে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানটার নাম হচ্ছে জান্নাতুল মুআল্লা। মদিনা শরীফে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানটার নাম হচ্ছে জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকির কবরস্থান এত দামি কবরস্থান। এই দুটো কবরস্থানের মধ্যে যদি কোনো বান্দা বান্দি দুনিয়ার কোনো মানুষ যদি মরণের পরে শোবার সৌভাগ্য অর্জন করতে পারে, আল্লাহ বা কিয়ামত পর্যন্ত কোনো আযাব গজব মুসিবত আল্লাহ কিছুই দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতুল বাকির কবরস্থানে ভাইজান আমার আল্লাহর নবীর 10,000 সাহাবীর মাজার আছে। শুধু তাই নয়, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই জান্নাতুল বাকির কবরস্থানে শুয়ে আছেন আল্লাহর নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। আল্লাহর নবীর 10,000 সাহাবীর মাজার আছে। শুধু তাই নয়, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই জান্নাতুল বাকির মধ্যে ঘুমিয়ে আছেন আল্লাহর নবীর আরো বিখ্যাত বিখ্যাত সাহাবীদের মাজার আছে। আল্লাহর নবী আম্মাজান খাদিজার লাশটা ভালো করে গোসল দিয়ে কাফন পরিয়ে আতর সুরমা মাখিয়ে খাটিয়ায় করে ধরে ধরে নিয়ে জান্নাতুল মুআল্লার কবরস্থানে মাটি মঞ্জুর দিয়ে দিলেন। আম্মাজান খাদিজার লাশটা মাটি মঞ্জুর দেওয়ার পরে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজে যায়। চোখের পানিতে আল্লাহ নবীর দাড়ি মোবারক ভিজে যায়। 25 বছরের জীবনের ইতিহাস সব আল্লাহ রাসূলের মনে পড়ে যাচ্ছে। খাদিজা আমাকে যে ভালোবাসা দিয়েছে, খাদিজা আমাকে যে প্রেম দিয়েছে, খাদিজা আমাকে যে মহাব্বত করেছে, এই ভালোবাসার ঋণ আমি মুহাম্মদ জীবনেও কখনো শোধ করতে পারবো না। আল্লাহ রাসূল এরকম কান্নাকাটি করে খাদিজার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চেয়েছিলেন। আল্লাহর নবীর বয়স তখন 50 বছর। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর একটা মানুষ বিদায় নিয়ে চলে গেলেন যে রাসূলকে সাহারা দিতেন, তিনি হচ্ছেন হযরত আলীর আব্বা, যার নাম আবু তালেব। আবু তালেব আল্লাহর নবী যখন 50 বছর বয়স, আবু তালেব তখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করল। আল্লাহর নবী শত চেষ্টা করেছিলেন চাচাকে কলেমা পড়াবার জন্য। আল্লাহর নবীর 10 বছর কলেমা দাওয়াত শুনেছিল আবু তালেব। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 40 থেকে 50 একটানা 10 বছর কলেমা শুনেছিল আবু তালেব। আল্লাহর নবী শত চেষ্টা করেছিলেন। জীবনের মৃত্যুর দুয়ারে যখন পৌঁছে গিয়েছে আবু তালেবের গলার কাছে যখন ঘড়ঘড়ানি শুরু হয়ে গিয়েছেন, জাকান্দানি যখন শুরু হয়ে গিয়েছেন, আল্লাহ নবী চিন্তা করলেন, নবী আমার দয়ার নবী, সোনার নবী। কুরআন পাকে 17 সূরা আম্বিয়ার মধ্যে বলা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী মুহাম্মদকে আমি আল্লাহ পাক দয়ার সাগর করে পাঠিয়েছি। চিল্লে বলুন সুবহানাল্লাহ। নবী আমার থাকতে পারছেন না, চাচা আমার বিনা কলেমায় মারা যাবে, জাহান্নামী হয়ে যাবে। আমি ভাইপো মুহাম্মদ এটা চাই না। তাই আল্লাহ নবী 10টা বছর চেষ্টা করলেন, কিন্তু কলেমা পড়াতে পারলেন না। নবী আমার শেষ বেলা চিন্তা নিলেন, আখিরি বেলায় শেষ বেলায় মৃত্যুর দ্বারে পৌঁছে গিয়েছে চাচা আমার, শেষবারের মতন একবার চেষ্টা ভাবনা করে দেখে। এই না চিন্তা ভাবনা করে নবী আমার আবু তালেবের ডান কানের কাছে এসে বসে গেলেন। আল্লাহর নবীর আবু তালেবের ডান কানে মাথার কাছে এসে বসে গেলেন। আবু তালেবের তখন দাঁড়াবার ক্ষমতা নাই, বসার ক্ষমতা নাই, হাঁটার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই, লম্বা হয়ে শুয়ে আছে। গলার কাছে জাকান্দানি ঘড়ঘড়ানি শুরু হয়ে গিয়েছে। দয়ার নবী, সোনার নবী আমার আবু তালেবের ডান কাছে, ডান দিকে মাথার কাছে এসে বলছেন, চাচা যান, একেবারে মৃত্যুর দুয়ারে আপনি পৌঁছে গিয়েছেন। আমি আপনার ভাইপো মুহাম্মদ 10টা বছর চেষ্টা করেছি, আপনাকে কলেমা পড়াতে পারিনি। একেবারে বিদায় বেলা মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে গিয়েছেন। আমি আপনার ভাইপো মুহাম্মদ আপনাকে বলছি, চাচা যান,
জীবনের শেষ বেলা একবার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পাক পড়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, আমি মুহাম্মদ আমাকে নবী বলে মেনে নেন, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন, কলমা পড়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহর দরবারে আপনাকে বাঁচাবার জন্য আমি মুহাম্মদ আল্লাহর দরবারে একটা রাস্তা পেয়ে যাব। কিন্তু আবু তালেব কলমা পড়ল না। এই কথা শুনে মুখটা ঘুরিয়ে নিয়েছেন। আল্লাহর নবী চিন্তা করলেন, আমার চাচা যান উনি হয় ডান দিকের কানটা কালা হয়ে গিয়েছে, লক হয়ে গিয়েছে, আমার চাচা মনে হয় শুনতে পাচ্ছেন না। এই না চিন্তা ভাবনা করে নবী আমার বাম দিকের কানের কাছে উঠে গেলেন। বাম দিকের দিকে উঠে যে নবী আমার একই কথা বললেন, চাচা যান আপনি পড়ুন কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আবু তালেব কোন কলমা পড়ে বিনা কলমায় মৃত্যুবরণ করেছে। তাই আবু তালেবের ভাগ্য খারাপ, কপাল মন্দ। আবু তালেব বিনা কলমায় মৃত্যুবরণ করেছে। অতএব আবু তালেবকে জাহান্নামে যেতেই হবে, এর নাজাত নাই। তাই আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত উম্মতিদের মধ্যে সব থেকে কম আযাব আল্লাহ যাকে দেবেন, সব থেকে হালকা আযাব আল্লাহ যাকে দেবেন, তিনি হচ্ছেন আমার চাচা আবু তালেব। তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, আমি মুহাম্মদ ছোটবেলায় আমাকে লালিত পালিত করার জন্য, আমাকে আদর করার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমাকে গালের খানা বাইর করে খাওয়াবার জন্য এই ব্যবহারে আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছেন, সন্তুষ্ট হয়ে গিয়েছেন। এই কারণে আল্লাহ পাক আমার চাচার আবু তালেবের কবরের আযাবটা হালকা আযাব দেবেন, সব থেকে কম আযাব দেবেন। দয়ার নবী সোনার নবী আমার বলেছেন, আমার চাচা জান আবু তালেবের কবরে যে আযাবটা আল্লাহ পাক দেবেন সেটা হচ্ছে এই যে আবু তালেবের পায়ের তলায় আল্লাহ পাক একটা আগুনের স্যান্ডেল পরিয়ে দেবেন, আবু তালেবের পায়ের তলায় আল্লাহ পাক আগুনের জুতো পরিয়ে দেবেন। আর আবু তালেবের পায়ের তলায় আগুনের জুতো পরাবার কারণে আবু তালেবের মাথার মগজগুলো টকটক টকটক করে ফুটতে থাকবে। এটা হচ্ছে জাহান্নামের সব থেকে হালকা আযাব। ভাবেন, চিন্তা করেন, পায়ের তলায় আল্লাহ পাক আগুনের জুতো পরিয়ে দেবেন, এর কারণে আবু তালেবের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। ভাই, পায়ের তলায় আগুনের জুতো পরালে যদি মাথার মগজ টকবক করে ফুটতে থাকে, আর এই পেটের ভেতর নাড়ি ভুঁড়ি দিল কলিজা যা পার্টস পাতি আছে, এসব ভালো থাকবে বলে মনে হয় বাবা? ভালো থাকতে পারে? তা এটা হচ্ছে জাহান্নামের সব থেকে হালকা আযাব। আবু তালেব আল্লাহ রসুলকে কোলে পিঠে করে মানুষ করেছে, লালিত পালিত চুমা দিয়েছেন। আবু তালেব আল্লাহ রসুলের সমস্ত শরীরটা আবু তালেবের বডিতে টাচ হয়েছে, পায়ের তলায় টাচ হয়নি আল্লাহ পাক। ওই জন্য আবু তালেবের পায়ের তলায় আগুনের জুতো পরিয়ে দেবে। কথা বুঝে আসছে? তাহলে ভাবে, জাহান্নাম হচ্ছে ভয়ঙ্কর জায়গা। এই একটা জাহান্নামের হালকা আযাব। এক একটা পাপীর এক এক রকমের সাজা হবে, এক একটা পাপের এক এক রকমের সাজা হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে জানো হেফাজত করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। দিল খুলে বলেন আল্লাহুম্মা আমিন। একবার মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে সোরে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা কুল আলমের খাজানা যারে শুফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুফে নিয়েছে। কুল আলমের খাজানা যারে শুফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুফে নিয়েছে। মায়ের কোলে শিশু দলে দলে যে দুলদুল, জান্নাত চমনির খুশবু জানো একটি ফোঁটা ফুল। সেই ফোঁটা ফুলের
ফুলের খুশবুতে আজ দুনিয়া মাতিয়েছে, মোহাম্মদ নামটি ফোটা ফুলে লুকিয়ে রয়েছে। কুল আলমের খাজানা যারে সুফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুফে নিয়েছে। আকাশী বাতাসী চন্দ্র সূর্য আর গ্রহ তারা, দয়ার নবীর পাশে ওগো দিচ্ছে পাহারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, তাহলে আবু তালেব জাহান্নামায় যাবে কেন? নবীর চাচা হয়েও তার কারণ হচ্ছে এটা, ও বিনা কালেমা বেঈমান হালতে মারা গেছে। জান্নাত হচ্ছে ইমানদারের জন্য, বেঈমানের জন্য না। কথা ঠিক না ভুল? অতএব এত বড় পাওয়ারফুল নবীর চাচা, মানে কত পাওয়ারফুল মানুষ, তা সত্ত্বেও জাহান্নামায় যাবে। আল্লাহ রাসূল শত চেষ্টা করেছিলেন কিন্তু কলমা পড়াতে পারেনি। ও তকদীর খারাপ, কপাল বন্ধ। কিন্তু এই আবু তালেবের 3 ছেলে ছিল। ক ছেলে? 3 ছেলে। হযরত আলী হচ্ছে একেবারে সকলের ছোট। এই হযরত আলী মানে আল্লাহ রাসূল জামাই। আলী আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই, আবার আল্লাহ নবীর জামাই, মা ফাতেমার স্বামী। তো ভাইজান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে অল্প বয়সে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলে বলুন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য হযরত আলী, যাকে শেরে খোদা বলা হয়। আলী যখন কলমা পড়েছে, আল্লাহ রাসূলের দলে ঢুকে গিয়েছে, এটাই আলীর অপরাধ। আর এই জন্য আলীর আব্বা অর্থাৎ আবু তালেব রেগে গিয়ে হযরত আলীকে এত মারি মেরেছে, মারতে 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 গলা ধাক্কান দিয়ে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বার করে দিয়ে, যা বেরিয়ে যা, তুই আমাকে বাপ বলে ডাকবি না, মাকে মা বলে ডাকবি না, ভাইকে ভাই বলে ডাকবি না, তুই পাগল মোহাম্মদের দলে ঢুকে গিয়েছিস, তুই কলমা সম্পর্কে। হযরত আলীকে মারতে মারতে গলা ধাক্কান দিয়ে তেজ্য পুত্র করে আবু তালেব বার করে দিয়েছে। শুধু আল্লাহর নবীর দলে ঢুকে গিয়েছে, কলমা পড়ে মুসলমান হয়েছে। ভাইজান আমার, লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা মানুষ, আল্লাহ নবী দরবারে চলে গেলেন। কাঁদতে 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 কোথায় আজ যাবেন? দয়ার নবী, নূর নবী, সোনার নবী দরবারে চলে গেলেন। এ ভাইয়ারের আল্লাহ নবী দরবারে যে সমস্ত ঘটনার কথা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ঘটনা ঘটে গিয়েছে। আমি কলমা পড়ার কারণে আমার আব্বা আমাকে বাড়ি থেকে মারতে মারতে তেজ্য পুত্র করে বার করে দিয়েছে। আমাকে বলেছে, যা বেরিয়ে যা, তুই আমাকে বাপ বলে ডাকবি না, মাকে মা বলে ডাকবি না, ভাইকে ভাই বলে ডাকবি না, তোর জন্য জায়গা জমি ঘর বাড়ি কিছুই দেওয়া হবে না, তোকে আমি তেজ্য পুত্র করে বার করে দিলাম। তুই পাগল মোহাম্মদের দলে ঢুকে গিয়েছিস, তুই বাচ্চা মানুষ, কলমা সম্পর্কে কি বুঝি, বেরিয়ে যা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা যখন আল্লাহ নবীকে খুলে বললেন, নবী আমার সমস্ত ঘটনা শুনে বলেছিলেন, বাবা আলী রে, ও বাবা আলী, তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আজ থেকে আমি রাসূলুল্লাহ, আমারই দরবারে তুমি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে হযরত আলী থাকেন। নবী তাই নিজেরই সংসার চলে না, একদিন জলে উনন্তা, দুদিন জলে না, কিন্তু আল্লাহ নবীর দরবারে হযরত আলী থাকতে শুরু করলেন। 3 দিন অনাহারে আসেন, 3 দিন হযরত আলী পানি পান করে আসেন। পানিতে তৃষ্ণা নিবৃত হয় কিন্তু ক্ষুধার জ্বালা বন্ধ হয় না। হযরত আলী আর থাকতে পারছেন না, তাই গভীর রাতের অন্ধকারে ঢলতে 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 3 দিন না খেয়ে আছেন, পানি পান করে আছেন, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছেন না। 3 দিন না খেয়ে গভীর রাত্রে ঢলতে 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 হযরত আলী আম্মা জানের ঘরের দুয়ারে গভীর রাত্রে যে হাজির। আলী আম্মা জানকে ডেকে বললেন, আম্মা জান, একটু দরওয়াজা খুলে দেন, আমি আপনার বেটা আলী এসেছি। আলী আম্মার ঘুমটা ভেঙে গেল। ওই রাত্রে জিজ্ঞাসা করেছিলেন, কে বাবা, আলী নাকি? হযরত আলী বলে, হ্যাঁ আম্মা জান, আমি তোমার কলিজা টুকরা ছোট বেটা আলী এসেছি। আম্মা, আজ 3 দিন অনাহারে আছি, না খেয়ে আছি, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। আম্মা,
হাঁড়িতে যদি কোনো ভাত তরকারি থাকে আমাকে একটু খেতে দাও। ওই রাত্রে আলীর আম্মা বলেছিলেন, বাবা আলী রে, হাঁড়িতে ভাত আছে তরকারি আছে তোকে দেব, তবে একটা কথা আগে বল, মুহাম্মাদের কলেমা ত্যাগ করলাম। হযরত আলী বলেন, আম্মা জান, খেতে দেন আর না দেন তাতে কোনো আসে যায় না, তবে আমার জানের থেকে প্রাণের থেকে আমি আল্লাহর নবীকে বেশি ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে হযরত আলী আবার উল্টে ব্যাকে ফিরে এলেন, আর ঢলতে 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 আল্লাহ নবী দরবার এসে হাজির হলেন। নবী পাকের দরবারে এসে দেখছেন একজন সাহাবা আল্লাহ নবীকে একটা রুটি দান করেছেন। ওই রুটিটা আল্লাহ নবী দু টুকরো করলেন, এক টুকরো হযরত আলীর হাতে দিলেন, আর এক টুকরো নিজে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা মানুষ ওই রুটির টুকরোটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন আর ভাবছেন এটা খেয়ে পানি পান করে জীবনটা বাঁচাবো। যখন খাচ্ছেন কিছুক্ষণ বার খেতে খেতে সামনের দিকে চেয়ে দেখলেন মক্কার ৬,৫০০০-এর মতন বেঈমান বেদিন কাফের মুশরিক মুনাফিকরা হল্লা দিতে দিতে আল্লাহর নবীকে মার্ডার করবে বলে আসছেন। ৬,৫০০ কাফের, কারো হাতে তরবারি, কারো হাতে বল্লভ, কারো বা মাথায় বড় বড় পাথরের চাং। সেই যুগে যুদ্ধের যা সাজ সরঞ্জাম ছিল, এক একজন এক একটা অস্ত্র শস্ত্র মাথায় নিয়ে হাতে নিয়ে ৬,৫০০ মানুষ আল্লাহ নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেবে বলে তাকবীর ধ্বনি দিতে দিতে এগিয়ে আসছেন। হযরত আলী বাচ্চা মানুষ রুটির টুকরোটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। আল্লাহর নবী দুনিয়া থেকে নবীকে সরিয়ে দেবেন, সামনে যে বিরাট বড় একটা ভারী পাথর নিয়ে আসছেন। এই ব্যক্তির নাম হচ্ছে রবিয়াল। আবু জেহেল মিটিং করে বলেছে, মুহাম্মদকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারো, বহু টাকা পয়সা সোনা দানা মালমাত্তা তোমাকে পুরস্কার দেওয়া হবে। রবিয়াল বলল, কাজটা আমি করব, তবে তোমাদের আমাকে একটু সাহায্য করতে হবে। এই রবিয়ালের বয়স তখন ৫০ বছর, লম্বা চেহারার মানুষ, হৃষ্টপুষ্ট লম্বা চেহারার মানুষ। রবিয়াল বলল, মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে আমি দেব, তবে আমি যখন ভারী পাথরটা মাথায় নিয়ে আগে আগে যাব, তোমরা আমার পিছনে তাকবীর ধ্বনি দিতে দিতে যাবে, তোমরা আমাকে সাহায্য করবে। আবু জেহেল বলল, কোনো চিন্তা নাই, কাজটা তুমি করবে, তোমার পিছনে আমরা সাহায্য সহযোগিতা করব, চলো আগে হাঁটো। রবিয়াল বিরাট বড় একটা ভারী পাথরের চাং নিয়ে এবার কাবা শরীফের দিকে চলে আসছেন। সামনে রবিয়াল আছে, ৬,৫০০ মানুষ হল্লা দিতে দিতে আসছেন। আল্লাহর নবী কাবা শরীফের চাতোয়ালে বসে আছেন। হযরত আলী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছেন আর রুটির টুকরোটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। হযরত আলী চিন্তা করলেন যে নবীর জন্য বাপকে ছাড়লাম, যে নবীর জন্য মাকে ছাড়লাম, যে নবীর জন্য ভাইকে ছাড়লাম, যে নবীর জন্য জায়গা জমি পরিত্যাগ করলাম, সেই নবীকে যদি মার্ডার করে দেয়, নবীকে যদি দুনিয়া থেকে সরিয়ে দেয়, আমি আলী আর বাঁচতে পারবো না। কি চিন্তা ভাবনা করছেন হযরত আলী? ওরা তো লোকজন অনেক, ৬,৫০০ মানুষ, আর আমি বাচ্চা মানুষ, কি করি? এই না চিন্তা ভাবনা করে হযরত আলী চিন্তা ভাবনা করছেন। আর ওরাও হাল্লা দিতে দিকে কাবা শরীফের দিকে এগিয়ে আসছেন। আল্লাহ নবী বসে আছেন কাবা শরীফের চাতোয়ালে। রবিয়াল লম্বা মানুষ, ৫০ বছর বয়স, লম্বা লম্বা ধাপ ফেলে ফেলে আসছেন। রবিয়াল যখন বিরাট ভারী একটা পাথরের চাং নিয়ে যখন কাবা শরীফের চাতোয়ালে যেই ঢুকেছেন, কাবা শরীফের চাতোয়ালে যেই বসে উঠেছেন, আল্লাহ নবী কিছুটা দূরে বসে আছেন। হযরত আলীর ব্রেনে মগজে আল্লাহ পাক কি যুক্তি বুদ্ধি জুগিয়ে দিলেন। বাচ্চা মানুষ হযরত আলী দৌড়ে ছুটে এসেছে। ভাইজান আমার, হযরত আলীর বয়স তখন 11 বছর 3 মাস। এই 11 বছর 3 মাসের বাচ্চা ছেলে হযরত আলী দৌড়ে ছুটে চলে এসেছেন। ভাইজান আবার এবার ছুটে চলে এসে তীরের মতন ছুটে এসে রবিয়াল যখন লম্বা ধাপ ফেলেছেন, 2 ঠ্যাঙের মাঝখানটা ফাঁকা হয়ে গিয়েছেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা মানুষ দৌড়ে ছুটে এসে রবিয়ালের 2 ঠ্যাঙের মাঝখানে মাথাটা গলিয়ে দিয়েছেন। 2 ঠ্যাঙের মাঝখানে মাথাটা গলিয়ে দিয়ে পা দুটো চেপটে ধরে একেবারে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে ভাইজান আবার রবিয়ালকে একেবারে কাবা শরীফের চাতোয়ালে কাঁধে করে উঠে উঁচু করে দাঁড়িয়েছেন। দুটো পা চেপটে ধরে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে হযরত আলী জালালি মেজাজ নিয়ে রবিয়ালকে এমন একটা আছাড় মেরেছে কাবা শরীফের চাতোয়ালে। একই আছাড়ে একই আছাড়ে রবিয়ালের দেহ থেকে প্রাণ পাখি জননের মতন বেরিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা আছাড় ছেড়েছে, একই আছাড়েই কাজ কমপ্লিট করে দিয়েছে হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরত আলী চিন্তা করছে বড় নেতারে অ্যাকশন করেছি, দেখি এতে কি কাজ হয়, যদি কাজ না হয় আবার চিন্তা ভাবনা করা যাবে অন্য কিছু। আর সকলকে যদি এরা একবার করে ধরে যদি আসার মারি, মানুষ তো সব মরিয়ে যাবে মক্কায়, আর কলমা পড়ার লোক থাকবে না। তা নবী কলমা কাদের পড়াবে? বড় নেতারে অ্যাকশন করেছি, দেখি এতে কি কাজ হয়, তাহলে আবার চিন্তা ভাবনা করা যাবে। ওরা 6,500 মানুষ দূরে দাঁড়িয়ে আছে, আবু জেহেল, আবু তালেব, এমন করে আবু জেহেল আর ওর দলের লোকজনের হাত দূরে দাঁড়িয়ে আছে। আবু জেহেল বলছে, রবিয়াল জলদি ওঠো, পাথরটা মারো। আবু জেহেল চিন্তা করছে, আবু তালেবের ছোট বেটা আলী রবিয়ালকে কাঁধে করে ওজন করে দেখছিল, ক কিলো কমন ওজন টোজন আছে, তাই ওজন করে দেখছিল, চাগিয়ে চুগিয়ে একটু আদর করে শুইয়ে দিয়েছে, জলদি ওঠো, পাথরটা মারো, আমরা বাড়ি যাই। দেখা যায় রবিয়াল জনম জনম পটল তুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল নবীর মহাব্বতের নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ছিলেন হাসান আর হোসাইন। মুহররমের ঘটনা বলতে গেলে এটাই চাচি আম্মা যান, আপনি জানেন না এই স্বপ্নের তাবির হচ্ছে এটাই। হযরত আল্লাহর নবী চাচি আম্মা জান ফজল বিনতে হারেজ বলেছিলেন, আল্লাহর নবীর দরবারে মাঝে মাঝে আমি ওই ইমাম হোসাইনকে নিয়ে আসতাম। আমি যখন মাঝে মাঝে ইমাম হোসাইনকে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসতাম, আল্লাহর নবী ইমাম হোসাইনকে কোলে নিয়ে একবার মুখে চুমা দেয়, একবার ঠোঁটে চুমা দেয়, একবার গলায় চুমা দেয়, একবার কপালে চুমা দেয়। আমি যখন এই দৃশ্যটা দেখতাম, আমি চাচি আম্মা জান আমার খুব আনন্দ লাগতো, ভালো লাগতো। কিন্তু এক তারিখে দেখলাম আল্লাহর নবী ইমাম হোসাইনকে কোলে নিয়ে আদর করতে করতে, ঠোঁটে মুখে চুমা দিতে দিতে আল্লাহ নবীর চোখ দিয়ে টপ 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 করে পানির টুসা গড়িয়ে যায়। নবী আমার ঝরঝর করে কাঁদতে শুরু করে দিলেন। ইমাম হোসাইনের চেহারা থেকে নিজের চেহারা ঘুরিয়ে নিয়ে ঝরঝর করে কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহ নবী চাচি আম্মা জান বলেছিলেন, বাবা মোহাম্মদ আপনি কি আমার ব্যবহারে নারাজ হয়ে গিয়েছেন? আপনি কি আমার ব্যবহারে অসন্তুষ্ট হয়েছেন? আল্লাহ নবী বললেন, না চাচি আম্মা জান, আমি আপনার ব্যবহারে নারাজ নই, আমি আপনার ব্যবহারে অখুশি নই। আল্লাহর নবী চাচি আম্মা জান বলেছিলেন, কেন আপনি কাঁদছেন একবার বলুন। ওই সময় আল্লাহর নবী বলেছিলেন, চাচি আম্মা জান আমি যখন ইমাম হোসাইনের ঠোঁটে মুখে চুমা দিচ্ছিলাম, ওই সময় হযরত জিবরাইল আমাকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে জায়গায় ইমাম হোসাইনকে যে জায়গায় চুমা দিচ্ছেন, যে জায়গায় আপনি আদর করতেন, চুমা দিচ্ছেন, অচিরে আপনারই গোত্রের একদল মানুষ ওই জায়গাগুলো ইমাম হোসাইনের বডিতে ওই জায়গাগুলো তীর মেরে মেরে তারা আঘাত করবে, ওই জায়গাগুলো তারা তলোয়ার দিয়ে আঘাত করবে। ও আমার চাচি আম্মা জান, ইমাম হোসাইনের মাথাটা যে জায়গায় কাটা হবে সেই জায়গা জিবরাইল আমাকে দেখিয়েছেন, ইমাম হোসাইনের লাল রক্ত আমাকে দেখিয়েছেন। এই জন্য আমি মুহাম্মদ আমার চোখের পানি গড়িয়ে যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। জোরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। জঙ্গে ওহদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, হাসান হুসাইন শহীদ হলেন, আরো হলেন হানজালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, নবীর বংশকে ধ্বংস করেছিল কারা? এই আমার আপনার মতন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ভেকধারী একদল, নাম কে অস্তে মুসলমান। কথা ঠিক না বউ?
তাদেরও দাড়ি ছিল, জুব্বা ছিল, টুপি ছিল, তাদের মতো নামাজ ছিল, রোজা ছিল, তসবিহ ছিল। তারা মুনাফিক মার্কা মুসলমান। ওই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন ইসলামের সব থেকে বড় শত্রু কাফের নয়, সব থেকে বড় শত্রু হচ্ছে মুনাফিক। কাফেরকে আপনি দূর থেকে চিনতে পারবেন, মুনাফিককে ধরতে পারবেন ভেতর দিয়ে ছুরি চালায়। তাই আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের একেবারে নিচে। হযরত ইমাম হোসাইনকে কে মেরেছিল জানেন আপনারা সব? হযরত ইমাম হোসাইনকে কথায় বলে আপনার লোক না হলে দাপনা ভাঙে, একটা কথা আছে প্রবাদ বাক্যে, তাই না? হযরত ইমাম হোসাইনকে কে বিষ পান করিয়েছিল, কে বিষ খাইয়েছিল? হযরত ইমাম হাসানকে বিষ খাইয়েছিল ইমাম হাসানেরই বিবি, যার নাম ছিল এমন করে ভাইজান আমার জায়েদা। জায়েদা, ইমাম হাসানের বিবির নাম ছিল জায়েদা। এই জায়েদাকে ওরা ফেভারিট করে নিল, ওরা টাকা পয়সার লোভ দেখালো। জায়েদা ছিল উমাইয়া গোত্রের মেয়ে। তারা বলল তুমি আমাদের গোত্রের মেয়ে, তুমি যদি তোমার স্বামী হাসানকে মেরে দিতে পারো তোমাকে রাজরানী করে রাখবে। লোভ হচ্ছে ভয়ঙ্কর জিনিস, কথা বলেছে। হ্যাঁ, কথায় বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। লোভ, অতি লোভ ভালো না, কথায় বলে অতি লোভে তাতি মরে। তাই ইমাম হাসানের বিবি শয়তানের ধোকায় পড়ে গেল। ওরা বলল তোমার স্বামী ইমাম হাসানকে মার্ডার করে দাও, মেরে দাও। জায়েদা বলল কি করে? 3 বার বিষ পান করেছে। কবার? 3 বার। প্রথমবার মধুর সঙ্গে খাওয়ানো হলো, নিজের বিবি যখন বেঈমানি করল। আমার ভাই জানেরা, ইমাম হাসান ছিলেন খুব শান্তশিষ্ট, আর ইমাম হোসাইন ছিলেন একটু রাগী মেজাজের। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে আসছেন, বিবির কাছে যখন কিছু চাইতেন তিনি দিতেন। এবার মধুর সঙ্গে বিষ মাখিয়ে দিলেন। মধু বিষ মাখানো, জহর মাখানো মধু যখন হুজুর পান করলেন, বিষ মাখানো মধু খাওয়ার সঙ্গে কলিজায় জ্বলন্ত জ্বালা আরম্ভ হয়ে গিয়েছে, জ্বলন শুরু হয়ে গিয়েছে। এবার সেই সময় মাও বেঁচে নেই, বাপও বেঁচে নেই যে তানাদের বলবে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নিজের বিষে ক্রিয়া যখন শুরু হয়ে গিয়েছে, যন্ত্রণা যখন শুরু হয়ে গিয়েছে, কাঁদতে 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 আল্লাহর নবী, দয়ার নবী, সোনার নবীর মাজার মুকাদ্দাসে পৌঁছে গেলেন। আল্লাহর নবী রওজা মোবারকে গিয়ে কেঁদে কেঁদে বলেন নানা জান, ও আমার নানা জান, আমার বিবি জায়েদা কি খাওয়ালো জানি না নানা জান, আমার কলিজা জ্বলে যাচ্ছে, মনে হয় বিষ খাইয়ে দিয়েছেন। ও আমার নানা জান, আপনি জিন্দা নবী। ও আমার নানা জান, আপনি হায়াতুন নবী, জিন্দা নবী। নানা জান, আমি আপনার নাতি হাসান বলছি, আপনি আমার জন্য রোহানি দোয়া করুন, কবর থেকে রোহানি দোয়া করুন। আল্লাহর নবী হাসানের কথা শুনে কবর থেকে ইমাম হাসানের জন্য রোহানি দোয়া করেছিলেন। আল্লাহর নবীর দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে সঙ্গে সঙ্গে ইমাম হাসানের বিষকে আল্লাহ পানি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান পুরো সুস্থ হয়ে গিয়েছে। এবার ইমাম হাসান যখন সুস্থ হয়ে আবার ঘরে চলে এলেন, শত্রুপক্ষ লোকেরা জায়েদাকে গোপনে ডেকে বললেন, জায়েদা তুমি কেমন বিষ খাইয়েছিল হাসান তোমারই না? জায়েদা বলল, আমি সত্যি বলছি, মধুর সঙ্গে বিষ খাইয়ে দিয়েছি। কিন্তু মাঝখানে যে হযরত ইমাম হাসান আল্লাহর নবীর দরবারে গিয়েছেন, এটা তিনি খবর রাখেন না। বলল তুমি আর একবার চেষ্টা করো, তুমি যদি ইমাম হাসানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারো, তোমাকে বহু টাকা পয়সা সোনা দানা মালমাত্তা দেওয়া হবে, তোমাকে রাজরানী করে রাখবো। আবার তুমি একবার চেষ্টা ফেকেরে চালাও। ওই সময় আবার শয়তানের ধোকায় পড়ে গেল ইমাম হাসানের বিবি জায়েদা। আবার দ্বিতীয়বার ইমাম হাসানকে খাজুরের সঙ্গে বিষ পান করিয়ে দিল, খাজুরের ভিতরে বিষ পান করিয়ে দিল। আবার ইমাম হাসান সাদা মনের মানুষ, যখন খাজুরের সঙ্গে বিষ যখন খেয়ে ফেলেছেন, বিবি খাইয়ে দিয়েছেন, আবার ওই একই যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, বুকের মধ্যে একই যন্ত্রণা, একই জ্বালা শুরু হয়ে গিয়েছে। আবার দ্বিতীয়
মুবারক গভীর রাতে আল্লাহ নবীর মাজারে পৌঁছে গিয়েছে রে। আল্লাহ নবী রওজা মুবারকে পৌঁছে যে কেঁদে কেঁদে বলে নানা জান, ও নানা জান, আবার সেই একই যন্ত্রণা আরম্ভ হয়ে গিয়েছে রে। আমার বিবি মুনি আবার বিষ খাইয়ে দিয়েছে নানা জান, আপনি হায়াতুন নবী জিন্দা নবী নানা জান, আপনি কবর থেকে আমার জন্য আমার দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করিয়ে দেন। আল্লাহ নবী আবার কবর থেকে রোহানি দোয়া করলেন, আবার আল্লাহর নবী দোয়াকে কবুল করে আল্লাহ পাক ইমাম হাসানকে আবার পূর্বের মতো একেবারে সুস্থ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান যখন সুস্থ হয়ে গেলেন, শত্রুপক্ষ লোকেরা ডেকে বলল, জায়েদা তুমি কি আমাদের সঙ্গে মিথ্যা কথা বলছো নাকি? বলছে না না না, আমি মিথ্যা কথা বলছি না, দ্বিতীয়বার আমার বিষ খাইয়ে দিয়েছি, খাজুরের সঙ্গে খাইয়েছি, কিন্তু কেন কাজ হয় না তা তো আমি বলতে পারবো না। এই না চিন্তা ভাবনা করে শত্রুপক্ষ বললে তুমি আর একবার শেষ চেষ্টা চালাও। আবার তৃতীয়বারে হযরত ইমাম হাসানের বিবি জায়েদা আবার সুযোগ সন্ধানে থাকে রে। তৃতীয়বারে আবার যখন পানির সঙ্গে বিষ পান করিয়ে দিলেন, পানির সঙ্গে যখন বিষ পান করিয়ে দিলেন, তৃতীয়বারে আবার হযরত ইমাম হাসানের একই যন্ত্রণা বুকের মধ্যে শুরু হয়ে যায়। যখন তৃতীয়বারে বিষ পান করিয়ে দিলেন, আবার আল্লাহ নবী দরবারে মাজারে গিয়ে আল্লাহ নবীর কাছে কেঁদে কেঁদে বলেন, নানা জান, আবার বিবি মনি হায় সে একই রকমের বিষ খাইয়ে দিয়েছে, আপনি দোয়া করুন। আল্লাহ নবী এই সময় কবর থেকে বলেছিলেন, আমার নাতি হাসান, এইভাবে শত্রুদের সঙ্গে বিপ্লব করে বেঁচে থাকা যায় না, তুমি আমার কাছে চলে এসো, আল্লাহ পাক তোমাকে শহীদি মর্যাদা দেবেন, আল্লাহ পাক তোমার কোনো হিসাব নেবেন না, তুমি আর ওদের সঙ্গে এইভাবে বেঁচে থাকতে পারবে না। তাই তৃতীয়বার আল্লাহ নবীর রুহানি দোয়ার কাজ হলো না। হযরত ইমাম হাসান ইন্তেকাল করলেন, শহীদ মরণ হয়ে ইন্তেকাল করলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার নির্যাতন শুরু হয়ে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যখন কঠিন নির্যাতন শুরু হয়ে গেল, লম্বা ঘটনা, আপনারা অনেকে খবর রাখেন ভাইজান আমার। ইমাম হুসাইনের উপরে যখন এবার ইস্তিমরুলাল যখন চলতে শুরু হয়ে গেল, হযরত একে একে ইমাম হুসাইনের সৈন্য যখন সব শেষ হয়ে গেল, সব যখন শেষ হয়ে গেল, হুজুর এবার একা ময়দানে নেমেছে রে। আল্লাহর নবী আমার নানা জানে রেখে যাওয়া দ্বীন ইসলামকে আমি মিটিয়ে দিতে পারি না, আমি যতক্ষণ বেঁচে থাকি বেঁচে আগে চেষ্টা চালাবো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজে বা তলোয়ার নিয়ে ময়দানে নামলেন। আল্লাহ পাক ইমাম হুসাইনকে এত শক্তি ক্ষমতা দিয়েছিলেন, ইমাম হুসাইন যখন তলোয়ার চালানো শুরু করে দিল, ইমাম হুসাইনের সামনে যে আসছে একেবারে কলা গাছ কাটা মতন ধর করে পড়ে যাচ্ছেন। বিরাট বীর যোদ্ধা তিনি হয়ে গিয়েছেন। এবার বেঈমান পক্ষ শত্রুরা ফুরাত নদী ঘিরে রেখে দিয়েছে, ওরা সব লুকিয়ে পড়ল। ওরা চিন্তা ভাবনা করলো এখন ইমাম হুসাইনের সামনে আর যাওয়া যাবে না, ওর সামনে গেলে কিন্তু আমাদের একেবারে খতম করে দেবে। বিরাট বড় যোদ্ধা পালোয়ান হয়ে গিয়েছে, সুযোগ সন্ধানে ওরা সব লুকিয়ে পড়ল। আর ওদের ইমাম হুসাইন চিন্তা করলে আমার সাথী সঙ্গীরা সব বিদায় নিয়েছে, কেবলমাত্র আমি পরিবার নিয়ে বেঁচে আছি, আমার বেটা এক সপ্তাহ পানি পায় না, পানি জ্বালায় কলিজা ফেটে যাচ্ছে। এই না চিন্তা ভাবনা করে চিন্তা করলেন, এবার তো ফুরাত নদীর কিনারা খালি হয়ে গিয়েছে, আমার বেটা এক সপ্তাহ পানি পায় না, মায়ের গালের জিব্বাগুলো পর্যন্ত বাচ্চার গালে ঢুকিয়ে দিয়ে লালা পানিও শুকিয়ে গিয়েছে। এবার ফুরাত নদীর কিনারায় নেমেছেন, পানি পান করবেন, বাচ্চা বিবিকেও পান করাবেন। হযরত ইমাম হুসাইন চতুর্দিকে চেয়ে দেখলেন কোন সৈন্য সামন্ত কিছুই নাই। উনি চিন্তা করলেন সবাই মনে হয় চলে গিয়েছে, এই সুযোগে আমি একটু পানি পান করবো এবং আমার বিবি বাচ্চাদের পানি পান করাবো। এই না চিন্তা ভাবনা করে হযরত ইমাম হুসাইন লেবেছেন, এক আজনা পানি এবার কেটে তুলেছেন, তুলে এবার ভাইজান আমার পান করবেন। হাতে আছে পানি, এমন অবস্থায় উল্টো দিক থেকে শত্রু পক্ষের একটা তীর এসে ইমাম হুসাইনের নাক বরাবর এই কপালে এসে বিদ্ধ হয়ে গেল। তীরটা যখন কপালে বিদ্ধ হয়ে গেল, হাতে আছে পানি, সঙ্গে সঙ্গে কপালে রক্ত এসে হাতের পানি রক্তে লাল হয়ে গেল। আর আল্লাহ বলেছেন রক্ত খাওয়া হারাম,
আমি আল্লাহ পাক রক্ত পানি তোমাদের জন্য হারাম করলাম। ইমাম হোসাইন হাতে আছে পানি, উনি চিন্তা করলেন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে গিয়েছি, আর এই অবস্থায় আমি হারাম পানি পান করব না। তাই তিনি পানি পান করলেন না, শহীদ হয়ে ইন্তেকাল হয়ে গেলেন। ইমাম হোসাইনের মাথা যে কাটতে এসেছিল ভাইয়ার আমার, অনেক ঘটনা। ইমাম হোসাইনের মাথা যখন কাটতে আসছেন, ইমাম হোসাইনের চেহারা একেবারে অবিকল, আল্লাহর নবীর নকশায় চেহারা ছিল। আল্লাহর নবীকে যেমন আল্লাহ পাক নুরানি চেহারা দিয়েছিলেন, ইমাম হোসাইনকে একেবারে আল্লাহর নবীর মতন দেখতে করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসাইনের মাথা যখন কাটতে আসছেন, এবার কাজ বরাবর এসে দেখছে তো ইমাম হোসাইন না, দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর নবী শুয়ে আছেন। ওরা চিন্তা করে এইভাবে ফিরে যাচ্ছেন যে আল্লাহর নবীর গলায় কেমন করে তলোয়ার চালায়, এই দৃশ্য দেখে ফিরে যাচ্ছেন। শয়তান ইবলিস কোথায় ছিল? শয়তান ইবলিস যুবক ছেলে চেহারা ধরে এসে বলল, তোমরা কেন ফিরে যাচ্ছ বলো? বলে ইমাম হোসাইনের গর্দন কাটো, মাথা কাটো। শয়তান ইবলিস যুবক ছেলে চেহারা দিয়ে ধোকে দিচ্ছে। ওরা বলছে ইমাম হোসাইন ওখানে নাই, ওখানে আল্লাহর নবীর শুয়ে আছেন, ওখানে আল্লাহর নবী শুয়ে আছেন। ইবলিস শয়তান বলছে তোমরা যখন মাথা কাটতে যাবে চোখ বন্ধ করে যাবে, চোখ খুলবে না, চোখ বন্ধ করে তলোয়ার চালাবে। আমার ভাইজানেরা, শয়তান ইবলিস যখন এই যুক্তি দিল, এবার ওনার পুরস্কার পাওয়ার লোভে, রাজ দরবারে টাকা পয়সা সোনা দানা মালমাত্তা পাওয়ার লোভে এবার এক ব্যক্তি কি ইমাম হোসাইনের কল্লাখানা ধর থেকে মুন্ডুটা আল্লাহ আলাদা করে দিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনাদের গ্রামে মনে এই কটা লোক বাস করে নাকি? বেশি লোক মনে হয় বাস টাস করে না নাকি? কি অবস্থা! আমি তো ভাই আপনাদের এখানে নতুন, কিন্তু আল্লাহ বহু জায়গায় নিয়ে যান, নজরে আসে না ভাই। একটু মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হারে দয়ার নবী কেমনে তোমায় রই ভুলে, আহারে দয়ার নবী কেমনে তোমায় রই ভুলে। কারবালা শহীদ শরণে কলিজা খানা যায় জ্বলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহারে দয়ার নবী আসলে তুমি ভুবনে, আহারে দয়ার নবী আসলে তুমি ভুবনে। কারবালা শহীদ শরণে কলিজা খানা যায় জ্বলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহারে মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান। আহারে মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান। তোমাদের বুকে ঘুমিয়ে আছেন মা ফাতেমা রব্বা জান। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তসার করলাম বলতে বলতে প্রায় 2.25 ঘন্টা হয়ে এলো। আসুন একবার দাঁড়িয়ে নবী পাকের শানে সালামে তোহফা পাঠিয়ে দিয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। জিবরাইল ডাকে এবারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহর ও দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখের রজনী হইল জগৎ নূরানী আমিনার নয়নের মণি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। আরবের মরুর ময়দানে পাঠাইলেন আমার আল্লাহ তোমারে আবদুল্লাহর জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদারে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ।